হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মিথ্যে বলেছে এবং কেন মিথ্যে বলেছে, আর কোন কোন মিথ্যে তোমার সামনে বেরিয়ে এসেছে। প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মিথ্যে বলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? আজকে তুমি ফ্রেন্ড মানসিক দিক দিয়ে একটা চাপের মধ্যে, কষ্টের মধ্যে, কোনো বিষয় নিয়ে এনজাইটি তৈরি হয়েছে তোমার মাইন্ডে, বা হচ্ছে স্যাড, একটা অ্যালোন, আর একাধিক কোনো নেগেটিভিটি মস্তিষ্কে যেন প্রচুর প্রেসার দিচ্ছে। থিঙ্কিং করে যাচ্ছ, নিজের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছ, কারোর প্রতি প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছ। অযথা হয়তো কোথাও টাকা পয়সা তোমার নষ্ট হয়ে গিয়েছে, কাউকে দিয়ে দিয়েছো, তার জন্য একটা গিল্টি, বা তোমার টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে তোমার একটা গিল্টি বা একটা অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে। আজকের দিনে তুমি নিজেকে একটি পয়েন্টে দাঁড় করে রেখেছো প্রায় সময়। এখন হয়তো তুমি যে রিডিং দেখছো, তোমরা প্রায় হয় শুয়ে রয়েছো, না হয় কোথাও বসে রয়েছে চেয়ারে, কোথাও এরকম বসে রয়েছে, এবং তোমার পাশে হয়তো কোনো পার্স রয়েছে, টাকা পয়সা রাখা যে পার্স বা মানি ব্যাগ, কোনো ব্যাগ থলে এরকম টাইপের কিছু আশপাশে রয়েছে। এই দুটো বিষয়, মানে তুমি কারোর কষ্টকে নিয়ে প্রচুর ভাবছো, কেউ দিয়েছে তোমাকে কষ্ট, কোনো নেগেটিভিটি, অথবা কোনো কেরিয়ার রিলেটেড, এই দুটো জিনিস আশপাশে তোমার রয়েছে এবং তুমি এরকম সিচুয়েশানে রয়েছো। তোমার ব্যাক অফ মাইন্ড কিন্তু আজকের দিনে কোনো বিষয় ক্লিয়ার নয়। একটা ধোঁয়াশা, অস্বস্তি, মিসকে যাওয়া, এরকম এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। আর তুমি ইমোশনালিভাবে প্রচুর পরিমাণে ডাউন, স্যাড, লো এনার্জিতে একদম। কারণ কাউকে তুমি বিশ্বস্ততার সঙ্গে তোমার হৃদয়কে তুমি দিয়েছিলে, সে তার যোগ্য সেই জায়গাটি রাখেনি, বা সেই যে ফ্রেম, তার যোগ্য সে ব্যক্তি ছিল না। তোমাকে বারবার রিজেক্ট করেছে, বারবার তোমাকে পেন দিয়েছে। সেই নেগেটিভিটিগুলো তোমার মাইন্ডে ঘুরে বেড়াচ্ছে এবং তুমি নিজেকে স্ট্রং রেখেছো, স্যাড, একটা উইক হয়ে থাকা, এইরকম একটা এনার্জিতে রয়েছে তুমি আজকের দিনে ফ্রেন্ড। এবং তুমি চাইছো তোমার রিলেশনশিপ যদি কারোর সঙ্গে খারাপ হয়ে থাকে বা কিছু, তো তার একটা সুরাহা হোক, ভিক্টরি একটা হোক তুমি চাও। বাট নেগেটিভিটিতে তুমি পুরোপুরি আজকে একটা প্রেশারের মধ্যে রয়েছো। চোখের জল হয়তো ফেলছো না, বা অনেকে হয়তো ফেলছো, খুব একটা যে ক্রাইং এনার্জি রয়েছে এমন নয়, বাট প্রেশার একটা তোমাকে ফিল করাচ্ছে। তোমার প্রিয় মানুষটি আজকে অতীতের কোনো বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছে, নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছে, প্রচুর স্যাড এনার্জি। তার এবং তোমার দুজনের ব্যাক অফ মাইন্ড একই রকম। দুজনেই যেন একটা মিসকে থাকা, লো হয়ে থাকা, অস্বস্তির মধ্যে নিজেকে রাখা, এইরকম একটা এনার্জিতে রয়েছো এবং পজিটিভ থাকার নিজেকে চেষ্টা করছো। তোমার প্রিয় মানুষটিও পজিটিভ থাকার চেষ্টা করছে এবং সে একাধিক কোনো সিচুয়েশানের মধ্যে রয়েছে, একাধিক মানুষের কাছে হতে পারে, একাধিক কোনো সিচুয়েশানে ব্যক্তিকে ডিস্টার্ব করছে আজকের দিনে, এরকমও হতে পারে। এবং তুমি তো একটি পয়েন্টে বসে থেকে বর্তমানকে ভেবে যাচ্ছ, এই ব্যক্তি অতীতের কোনো বিষয়কে নিয়ে ভেবে যাচ্ছে। দুজনেই আজকে কিন্তু কেউ ভালো নেই, দুজনের ব্যাক অফ মাইন্ডে যেন একটা অস্বস্তি, বাট স্ট্রং বা পজিটিভ থাকার চেষ্টা করছো, এইরকম এনার্জি চলছে তোমার দুজনের। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কি মিথ্যে বলেছে। আমি তোমারটাও দেখে নেবো যে তুমি কি মিথ্যে বলেছো তোমার প্রিয় মানুষটিকে, হ্যাঁ, এতে আরও তুমি কনফার্ম হয়ে যাবে যে ওই দিকটা তোমার প্রিয় মানুষটি মিথ্যে বলেছে। আমি প্রথমে দেখব যে তুমি কি মিথ্যে বলেছো। আমি তোমার দিকে দুটো কার্ড নেব এবং তোমার প্রিয় মানুষটির দিকে 3টে কার্ড নেব, যে ব্যক্তি কি মিথ্যে বলেছে তোমাকে। তোমার দিকটা দেখা যাক আগে ফ্রেন্ড, কি মিথ্যে বলেছো তুমি। 1 নম্বরে মিথ্যে তুমি বলেছো ফ্রেন্ড যে এই ব্যক্তির কোনো ব্যবহারে কিংবা তার কোনো ধোঁকাধারিতে তুমি কতটা পেন পেয়েছো এটা তুমি বলোনি। তোমাদের অনেকের ক্ষেত্রে পাস্ট কোনো রিলেশনশিপ ছিল যেখানে কিভাবে নেগেটিভিটিতে তুমি ফাইট করেছো, কতটা পেন পেয়েছো, সে রিলেটেড অনেক বিষয় তুমি বলোনি। ইমোশন রিলেটেড এই মানুষটি তোমাকে কতটা পেন দিয়েছে সেটা যেমন বলোনি, পাস্টের কোনো রিলেশনশিপ সম্পর্কে কোনো পেন
তোমার লাইফে কোনো কষ্ট তুমি সেইভাবে বলোনি যেইভাবে তোমার সঙ্গে হয়েছে। এই মানুষটি ধোঁকা পেয়ে তুমি কতটা পেন সহ্য করেছ সেটা কোনোদিন এই ব্যক্তিকে সঠিক প্রকাশ করনি। তুমি বোঝাতে চাও না। তোমার মনে হয় এই ব্যক্তিকে যদি বোঝাতে চাও তাহলে ওই ব্যক্তি আরও বেশি করে পেন দেবে তোমাকে। তার জন্যে তোমার ইমোশন রিলেটেড বিষয়ে আজকালও তুমি যে মানসিকতায় রয়েছ সেটাও পর্যন্ত এই ব্যক্তিকে তুমি জানাতে চাও না। অতীতের বিষয় বা এই রিলেশনশিপে কোনো পেন বা বর্তমান যে সিচুয়েশান, এই তোমার মানসিক চাপ কষ্ট সম্পর্কে ব্যক্তিকে তুমি বলতেই চাও না বা সঠিক বলনি। 2 হচ্ছে তোমার কেরিয়ার রিলেটেড কোনো বিষয়, জব বিজনেসে কী চলছে না চলছে, তোমার কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু, এই দুটো বিষয় এই ব্যক্তিকে বলনি। এখানে আরেকটা পয়েন্টও এসেছে ফ্রেন্ড, যে তোমার ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি তোমার ফ্যামিলির কেউ হতে পারে, যার কাছে হয়তো কষ্ট পাও কি কোনো ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে ইমোশনালিভাবে, মোটামুটি মানসিক। তো ওই জায়গা তুমি ব্যক্তিকে রিভিল করনি, সঠিক বলনি, তুমি মিথ্যেই বলেছো, যা হয়েছে অন্য কিছু বলে দিয়ে পাশ কাটিয়ে চলে গিয়েছো। আমি দেখো কেন, কারণ তোমার এটাই একদম যে এই ব্যক্তি আমাকে আরও কষ্ট দিতেই পারে, এই ব্যক্তি বুঝবে না, এই ব্যক্তি বুঝবে না। তুমি চাইছো যে যা হওয়ার হয়ে গিয়েছে অতীত, তো বেকার আর বর্তমানে টেনে কী হবে। তুমি সমঝদারি দেখিয়েছো এবং সমঝদারির সঙ্গেই তুমি বিষয়টাকে হ্যান্ডেল করেছো, তার জন্য সেটা সঠিক বলনি। তোমার হয়তো মন চেয়েছিল যে আমি বলে দিলে হালকা হয়ে যাব, বাট এই মানুষটির এমন কিছু ব্যাপার যে তোমার মনে হচ্ছিল যে বললে আমি উল্টে আরও কষ্ট পেয়ে যাব, একদম ব্লকেজ ক্রিয়েট হয়ে যাবে, তার জন্যই তুমি বিষয়টা বলনি। কোনো মানসিকভাবে মানে ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো পেন, পাস্টের রিলেশনশিপ, ফ্যামিলির কেউ হতে পারে, এই ব্যক্তির দেওয়া পেন, সেটা তুমি কোনোভাবেই বলনি। তুমি চাইছিলে যে কোনো উপায়ে নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যাক আর আমি সম্পর্কটিকে ঠিক করে নিই। এই ব্যক্তির সঙ্গে হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা যে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, আনম্যারিড যদি হও, তুমি চাইছো যে এটা যে কোনো উপায়ে ব্যালেন্সে চলে আসুক। আর বেকার এই পেনগুলো আমার হয়তো পাওনা ছিল, আমি পেয়ে গিয়েছি, ব্যক্তিকে বলে বা কী হবে, হ্যাঁ না? এই রকম একটা ভাবনা চিন্তা করে তুমি এই ব্যক্তির কাছ থেকে লুকিয়েছ, সত্য বলনি। আর কেরিয়ারে কী চলছে, কেরিয়ারের বিষয়ে, কেরিয়ারের কোনো কিছু হয়তো নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছ বা কনফিউশনে রয়েছ, কোথায় কি করবে না করবে। আর কেরিয়ারে হয়তো তোমার অনেকটা স্লো ডাউন চলছে এই সময়, যে কেরিয়ারে কিছু তেমন কোনো রাইজ করতে পারছো না, কি কোথাও হয়তো তোমরা জব বিজনেস অনেকে করছো না, স্টাডি করছো, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ, কী হবে না হবে, এই বিষয়টাই ব্যক্তির কাছে রিভিল করো না। এবং তোমার মনে হয় যে ইউনিভার্স তোমাকে সাজা দিচ্ছে একটা বা টেস্ট নিচ্ছে, এই বিষয়টাও স্পিরিচুয়ালি যদি কোনো জার্নিতে তুমি থাকো, সে বিষয়টাই ব্যক্তিকে বলার ইচ্ছে নেই তোমার। অনেকের ক্ষেত্রে টাকা পয়সা রিলেটেড সম্পর্কে তোমার ফ্যামিলিতেও প্রেশার, তোমার লাইফে প্রেশার, এই বিষয়টা তুমি বলছো না, কারণ তুমি চাও এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করে রাখতে। এইসব বলে কী হবে, তুমি দুটো জায়গাতে বেশ সমঝদারি দেখিয়েছো যে এত কিছু আমার বলে কী হবে, মানুষটাকেই চাই, সম্পর্ক চাই, মানুষটিকে চাই, পরে সব ঠিক হয়ে যাবে, অতীতকে বলে কী হবে, আমি যদি বলে দিই আমি তো এমনি কষ্ট পেয়েছি, সঙ্গে এই মানুষটিও কষ্ট পেয়ে যাবে। তার জন্য এই দুটো বিষয়ে তুমি কিন্তু এই ব্যক্তির কাছে সঠিক বলনি, বা তুমি যদি ব্যক্তি জানেও তুমি কিন্তু বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করেছো যেন হালকার উপরে বিষয়টা হয়েছে এইরকম। এবার দেখো তোমার প্রিয় মানুষটি কি মিথ্যে বলেছে। 1 নম্বর পয়েন্টে এই ব্যক্তি তার অতীতের কোনো রিলেশনশিপ যদি ছিল কোনো মেল বা ফিমেলের সঙ্গে, সে ব্যক্তির সম্পর্কে তোমাকে সত্য বলেনি। এই পয়েন্টটি আমি দেখে নিচ্ছি, কোনো মেল বা ফিমেলের সঙ্গে অতীতে কোনো রিলেশনশিপ তোমার প্রিয় মানুষটির জীবনে ছিল, ভালো লাগা কিছু ছিল, তার সঙ্গে যে কতটা নেগেটিভিটি হয়েছে, কি হয়েছে, তার আসল সত্য বলেনি এই ব্যক্তি। কারণ সে জায়গাতে এই ব্যক্তি তার নিজের জায়গাটিকে ক্লিয়ার রেখেছে তোমার কাছে, যে সে ভালো ছিল, বাট সেই মানুষটি ভালো ছিল না। সত্যকে বলেনি এই ব্যক্তি, কেবল নেগেটিভ সাইডটিকে বলেছে। কেন বলেনি? কারণ এই ব্যক্তি নিজেই এই সম্পর্কে অনেক বেশি দায়ী ছিল ভেঙে যাওয়ার পেছনে। এই ব্যক্তি ওই ব্যক্তিকেই উপস্থাপন করেছে নেগেটিভ বলে, মানুষটি ভালো নয়, নেগেটিভিটি প্রচুর করতো, টক্সিক কোনো মানুষ, নার্সিসিস্ট কোনো মানুষ, এই করেছে সেই করেছে। কিন্তু আদতে সত্য এটাই যে এই ব্যক্তি নিজেই মাইন্ড গেম প্রচুর খেলেছে তোমার সঙ্গে। যেমন করছে, ব্যক্তির হারকাত যদি এমন হয় কুকুরের লেজের মতো, তাকে সোজা করা মুশকিল, তাই না? যদি মানুষটি তোমার সঙ্গে তার পরিবারের সঙ্গে যেমন ব্যবহার করে,
আদতে ব্যক্তি এমন প্রকৃতির, তাকে চেঞ্জ করা মুশকিল। মানুষকে চেঞ্জ করে দেওয়া বুদ্ধিমানের কাজ। যখন দেখতে পাচ্ছ যে মেরুদণ্ড আমার ভেঙে যাচ্ছে, যখন দেখতে পাচ্ছ এই বোঝা সইতে সইতে আমার মেরুদণ্ড বেঁকে যাচ্ছে, তো ওই বোঝা আর মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, নামিয়ে দাও। আশা করি কি বলতে চাইছি বুঝতে পেরেছ ফ্রেন্ড। তোমরা সবাই সমঝদার। সম্পর্ক হয় কিসের জন্য? একজন মানুষ একা কী করে বাঁচবে, আর একটা মানুষ সঙ্গে থাকলে কর্ম এবং ভাগ্য দুটো জয়েন করে গিয়ে লাইফটা একটা মিরাকেল হয়ে যাবে। জীবনটা সুন্দর হবে, কিছু অ্যাচিভ করবে, খুশি আনন্দে থাকবে, তোমার সোল পারপাস, লাইফ পারপাস নিয়ে এগিয়ে যাবে, দুনিয়াকে জানবে, নিজেকে জানবে, না জানি কত কিছু। তার জায়গায় একটা সম্পর্ক, একা ছিলে, সোজা ছিলে, সম্পর্ক এসে তোমার ঘাড়ে চেপে গেল এবং তোমার মেরুদণ্ড বেঁকে যাচ্ছে। এ সম্পর্ক রেখে কি হবে? কতদিন তুমি ঝুঁকে ঝুঁকে দিন পার করবে? কতদিন ঝুঁকে ঝুঁকে দিন পার করবে বলো? হয় না এইভাবে। প্রয়োজন নেই। যে বোঝা হয়ে যাচ্ছে কিছুটা বও, ঠিক আছে, বয়ে নিয়ে গেলে ওকে। যদি আবার সে নিজে ঠিক করে নেয় তো ঠিক আছে, কিন্তু বইতে বইতে তুমি তোমার মেরুদণ্ডকে ভেঙে ফেলবে, তোমার মেরুদণ্ড বেঁকে যাবে, তাও তোমাকে বইতে হবে কেন? তুমি দায় নিয়ে বসে আছো। দরকার নেই এমন সম্পর্ক যে তোমাকে বাঁচতে দেয় না। তাকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ছেড়ে দাও, কোনো অসুবিধে নেই। মন মস্তিষ্ক থেকে বের করাটাই তো বড় কথা। আর এটা অসম্ভবও নয়, হয়তো একটু কষ্টকর, অসম্ভবও নয়। নিজেকে পাওয়ারফুল মানুষ বানিয়ে ফেলবে এই সিচুয়েশান থেকে বেরিয়ে গেলে একবার। এই ব্যক্তি কিন্তু এটাই করেছে ফ্রেন্ড। হয়তো তোমার প্রিয় মানুষ বলে হয়তো খারাপ ভাবে না, বাট এই ব্যক্তি মাইন্ড গেম খেলা একটা নেচার রয়েছে। এই ব্যক্তি ফার্স্টের মানুষটির সঙ্গেও একই রকম সিচুয়েশান ক্রিয়েট করেছে এবং সেই জায়গায় নিজে অনেক নেগেটিভিটি প্রয়োগ করে সেই জায়গা থেকে নিজেই এই ব্যক্তি ব্যাকস্টেপ নিয়েছে। হয়তো কাহিনী অন্য কিছু বলেছে তার এক্স, আর ওই ব্যক্তি খুব একটা নেগেটিভ যে ছিল এমন নয়। এক্স ব্যক্তি, অবশ্যই এখানে ক্লিয়ার থাকো, কোনো এক্স ব্যক্তি নিয়েই ব্যক্তি পুরো নেগেটিভ মানে ভুল কথা বলেছে, তোমাকে মিথ্যে বলেছে যে এই ব্যক্তি খুব খারাপ, মাইন্ড গেম খেলেছে, হিজি বিজি। বাট এই ব্যক্তির সঙ্গে সেই ব্যক্তি কিন্তু অনেক প্রোভাইড করেছে, অনেক কিছু হয়তো গিফটস বা অনেক কিছু দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে। আর এই ব্যক্তি কিন্তু তাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন সেই ব্যক্তি নেগেটিভ কোনো নার্সিসিস্ট ব্যক্তি, প্রচুরভাবে মাইন্ড গেম খেলেছে। বাট এই নিজেই ব্যক্তি এটা করেছে। আসল সত্য এটাই। কোনো ব্যক্তি রিলেটেড কোনো রিলেশনশিপ পাস্টের কোনো রিলেশনশিপকে নিয়ে এই ব্যক্তি পুরো ডাহা মিথ্যে কথা বলেছে তোমাকে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্টে এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড বিষয়। এই ব্যক্তির টাকা পয়সার প্রতি ঝোঁক রয়েছে, কর্ম নিয়ে ব্যস্ত থাকে প্রচুর, বা এই ব্যক্তি কিন্তু কর্মঠ প্রকৃতিরও হতে পারে। এই বিষয়টা হয়তো এই ব্যক্তি সত্য বলে না। তার নিজের কর্মজগৎ রিলেটেড যদি কিছু ইস্যু হয় বা কোনো গ্রোথ হোক, যা কিছুতে এই ব্যক্তি সত্য বলে না। ঠিক আছে? কর্ম নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে হতে পারে। এই ব্যক্তির কাছে অনেক গুরুত্বপূর্ণ কর্ম বা টাকা পয়সা। এই ব্যক্তির ইমোশনের সঙ্গে জুড়ে থাকে এবং ওই জায়গাতে এই ব্যক্তি দিনকে রাত, রাতকে দিন করতে পারে। মানে স্বার্থের প্রতি এতটা ঝোঁক রয়েছে, কর্মের প্রতি এতটা ঝোঁক। দেখো, কর্মের প্রতি ভালো লাগা, ভালোবাসা ভালো জিনিস, কিন্তু টাকা পয়সার প্রতি অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, সে একদম এডিকশানে পরিণত করা, কিন্তু তোমাকে বরবাদ করে দেবে। এই ব্যক্তি টাকা পয়সার প্রতি, স্বার্থের প্রতি প্রচুর ইমোশন রয়েছে। এই ব্যক্তি তার জন্যে অন্যায় করতেও কোনো পিছুপা হয় না। এই ব্যক্তি অনেকবার হয়তো করেছে, একদম এই যে দেখা দ্য ডেভিল অনেকবার করেছে। তোমার কাছে টাকা পয়সা অনেক নিয়েছে বা অন্যান্য কারোর কাছে। এই ব্যক্তি জব বা বিজনেস, বিশেষ করে বিজনেস যদি করে, প্রচুর ধোঁকাধারি করে বিজনেসে। টাকা পাওয়ার জন্য এই ব্যক্তি সব রকম অন্যায় মানতে রাজি। আর হতে পারে ফ্রেন্ড যে এই ব্যক্তির কাছে এই টাকা পয়সা অনেক বেশি মাহাত্ম্য, অহংকারের তার কোনো কারণও হতে পারে। এটা কিন্তু একটা মিথ্যে সত্য। এই ব্যক্তি বলেনি যে তার আদতে হিডেন রূপটা টাকা পয়সার প্রতি এটা। এই ব্যক্তি তোমার কাছেও টাকা পয়সা অনেকবার চেয়েছে, এমনও হতে পারে। টাকা পেলেই ব্যাস, তার আগে হয়তো ভালো ব্যবহার তোমার সঙ্গে দেখিয়েছে, টাকা পেয়ে গিয়েছে, এবার তোমাকে ভুলে গিয়েছে। এরকম প্রকৃতির স্বার্থ, প্রচুরভাবে স্বার্থকে প্রায়োরিটি দেয় এই ব্যক্তি। এটা কিন্তু ওই ব্যক্তি সত্য বলেনি। ওই ব্যক্তি বলতে গেলে ওই ব্যক্তি আর 5 জনের মতো ডায়লগবাজি করতে থাকে যে টাকার কি থাকে, টাকার মধ্যে কিছু নেই, স্বার্থে কি, স্বার্থপর মানুষ এমন হয় তেমন। এই যে সব ডায়লগ,
এগুলো ফালতু কথা বলে এই ব্যক্তি, বাট নিজেই প্রচুর আসক্ত থাকে এই বিষয়ে। তোমার কাছ থেকেও চেয়েছে কোনো না কোনো সময় তার প্রয়োজনে, আর নেওয়ার পর দেখো কেউ সমস্যায় পড়ে গিয়েছে, তোমার ফ্রেন্ড বা কেউ তোমার কাছে নিয়েছে, কিন্তু তার মধ্যে ব্যবহারের পরিবর্তন হবে না। কিন্তু যে মানুষ পাওয়ার পর তার ব্যবহারের পরিবর্তন হয়ে যায়, তখন শিওর থাকবে যে ওই ব্যক্তি ওইটার জন্য তোমার সঙ্গে সম্পর্ক করেছে। বুঝতে পেরেছ? ব্যবহার পরিবর্তন হলেই বুঝতে পারবে ওই মানুষ ইনসান নয়, মশম। ঠিক আছে? তো চেঞ্জ হয়েছে, বিহেভিয়ার চেঞ্জ করেছে, এটিকে তুমি শিওর থাকো। তাহলে ওই ব্যক্তি অবশ্যই পরিবর্তনশীল। যেখানে স্বার্থ থাকবে সেখানে গিয়ে নিজের এই যে ইনসানিয়াত এই ব্যক্তির চেঞ্জ হয়ে যাবে। তো এই ব্যক্তি করিয়েছে। তোমাদের হয়তো এই দুটো পয়েন্ট আলাদা আলাদাও হতে পারে, একজনের সঙ্গেও হতে পারে। ঠিক আছে? আরেকটা জায়গায় মিথ্যে কি বলেছে, এই ব্যক্তির সঙ্গে কার সঙ্গে ফাইট হয়েছে বা থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় থাকতে পারে রিলেশনশিপে, বা কোনো মানুষের সঙ্গে যদি এই ব্যক্তির মনোমালিন্য, তর্ক, যুদ্ধ, ঝগড়া যা কিছু হোক, এটি সঠিক এই ব্যক্তি বলেনি। কেন, কি ব্যাপার, কেন বলেনি? কারণ কারোর সঙ্গে ব্যক্তি ইমোশনালিভাবে নিজেই জুড়ে ছিল এবং সেখানেই ব্যক্তি নিজেও প্রোভাইড করেছিল এবং সেখানে আঘাত পেয়েছে। এখানে আরও ক্লিয়ার, থার্ড পার্টি, তোমাদের সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থাকে, থার্ড পার্টির সঙ্গে ব্যক্তির সম্পর্ক ভালো নয়, সেই জায়গায় ব্যক্তি নিজেই ইমোশনালিভাবে জুড়েছে, আর সেখানে মানসিক অ্যাটাচ এই ব্যক্তি কোনো দিন ফিল করতে পারেনি, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে স্বার্থর জন্যই ব্যক্তি থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছে। সেইখানেই ব্যক্তি যে কত হার্টপেন পাচ্ছে, কত ধোঁকা পাচ্ছে, কত অপমানিত হচ্ছে, সেই বিষয়টা তোমাকে সত্য বলেনি। অনেকের ক্ষেত্রে যদি বলেও থাকে না ফ্রেন্ড, তো লাকিলি বলেছে, বাট সত্য এই ব্যক্তি বলেন। কারণ ওই যে থার্ড পার্টি এই ব্যক্তির জীবনে অনেক গুরুত্বপূর্ণ, বা সে সেইভাবে প্লেস দিয়েছে। তো বুঝতে পারছো, অতীতকে নিয়ে, স্বার্থ নিয়ে কোনো থার্ড পার্টি ইস্যু, তিনটি আসল সত্য তোমাকে বলেনি। বুঝতে পেরেছ? আসল সত্য তোমাকে বলেনি ফ্রেন্ড। আমি দেখব যে তোমাকে মিথ্যে কী কাহিনী বলেছে, এই তিনটি জায়গায় মিথ্যে কী কাহিনী বলেছে। এক নম্বরে তার সে এটাই প্রকাশ করেছে, সেই ব্যক্তি কোনো স্বার্থপর টাইপের, টাকা পয়সা প্রচুর নিয়েছে তোমার প্রিয় মানুষটির কাছ থেকে, এবং তার সঙ্গে সম্পর্ক প্রচুর নেগেটিভিটিতে ভরে গিয়েছে, কারণ ওই ব্যক্তি প্রচুর স্বার্থপর। হয়তো বহু কিছু দিক দিয়ে নিড ছিল তার, এবং প্রচুর টর্চার করতো তোমার প্রিয় মানুষটির সঙ্গে। ওই যে পাস্টের ব্যক্তি টাকা পয়সা প্রচুর তার ন্যাক ছিল, এবং তার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার, কারণ ওই ব্যক্তি কোনো নেগেটিভ ইনসান ছিল। এই কাহিনী তোমাকে বলেছে। স্বার্থের বিষয় নিয়ে কী বলেছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে স্বার্থের বিষয় কি মিথ্যেটা বলেছে। তার মনে হয়েছে যে সে কোনোদিনও টাকা পয়সাকে এত বেশি গুরুত্ব দেয় না, তার কাছে জীবনের গুরুত্ব অনেক বেশি, প্রেম ভালোবাসার গুরুত্ব অনেক বেশি, এবং সে এই সকল টাকা পয়সা যারা ডুবে থাকে তাদেরকে পছন্দ করে না, এবং এর মধ্যে তেমন কিছু নেই টাকা পয়সার ক্ষেত্রে। এবং এই ব্যক্তি কিন্তু প্রচুর মাইন্ড গেম খেলে নিজের থেকেই এই বিষয়ে ইনভলভ, মানে খুব মস্তিষ্ক ব্যবহার করে বিষয়টিকে খুব সুন্দরভাবে এড়িয়ে গিয়েছে। সে অনেকবার তোমাকে এমন প্রকাশ করেছে যেন টাকা পয়সা তার খুবই জরুরি, তার জীবনে এই সময় টাকার সংকট এতটা এসেছে যে সে অন্য কারোর কাছে হাত পাততে পারবে না। সে বিবেকবান কোনো মানুষ, তুমি তাকে দাও যাতে অন্য কেউ সেটা হয়তো যে কারো কাছে চাইতে গেলে মান সম্মান চলে যেতে পারে, তুমি তাকে হেল্প করে দাও কোনো না কোনোভাবে, কারণ সে প্রচুর চাপের মধ্যে রয়েছে। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তাকে দিয়ে দেওয়া হোক, বাট এটা মাইন্ড গেম জোরালোভাবে খেলেছে তোমার কাছ থেকে, তোমার ইমোশনালিভাবে তুমি জুড়ে রয়েছ, এবং তার কিন্তু বারবারই কোনো না কোনো শুরু নিজের নিড ফিল আপের জন্য এই জিনিসটা করেছে। বাট এটাই বলেছে যে এই ব্যক্তি প্রচুর অর্থনৈতিক সংকটে রয়েছে, কারোর কাছে চাইতে পারবে না, তুমি তাকে হেল্প করো। বুঝতে পেরেছো? আর এই বিষয়ে কাহিনী কি বলেছে থার্ড পার্টি নিয়ে, এই দেখো থার্ড পার্টি নিয়ে কাহিনী। এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে এনজয় করতো, প্রচুর এনজয় করতো এই ব্যক্তি। আর হচ্ছে তোমার কাছে থেকেও এই ব্যক্তি থার্ড পার্টিতে প্রোভাইড করেছিল তোমাকে বাদ দিয়ে, এবং সেই জন্য এই ব্যক্তি প্রচুর কষ্ট তোমাকে দিয়েছে। দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি নিজের থেকে থার্ড পার্টি ইনভলভ করিয়েছে, এখানে তুমি শিওর থাকো। থার্ড পার্টি ইনভলভ করেছে, এনজয় করতো ওই ব্যক্তি, এবং তোমার কাছে থেকেও থার্ড পার্টিতে প্রচুর প্রোভাইড করেছে, প্রচুর জ্বালিয়েছে, তোমাকে প্রচুর জ্বালিয়েছে। সত্য এই ব্যক্তি বলেনি, যখনই থার্ড পার্টি রিলেটেড কোনো কথাই ব্যক্তিকে বলতে সঙ্গে সঙ্গে ফায়ার হয়ে যেত।
সঙ্গে সঙ্গে এই ব্যক্তি ফায়ার হয়ে যেত। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এত মিথ্যে কথা বলেছে এবং নতুন নতুন কাহিনী তোমাকে বলেছে, আদতে সত্য কিছু তোমার কাছে আসেই নেই ফ্রেন্ড। আর সত্য কি এবার বুঝতে পেরেছো? নিজেই ইচ্ছাকৃতভাবে তোমার কাছে টাকা চাইতো, এমন করতো যেন মানে তার প্রচুর দরকার। এখানে পুরো কাহিনী মিথ্যে বলেছে, এখানেও পুরো কাহিনী মিথ্যে বলেছে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ডের রিডিং দিচ্ছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি এই বিষয়গুলোকে না ফ্রেন্ড আর আবেগ দিয়ে ভাববে না, মস্তিষ্ক লাগাও। তুমি এই যে ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটিয়ে দিয়েছে, যে মিথ্যে কাহিনীগুলো বলেছে, ওরই মধ্যে অ্যান্সার তুমি পেয়ে যাবে। তুমি কি করবে না, মস্তিষ্ক লাগাবে, পুরোপুরি মস্তিষ্ক লাগাও যে কি মিথ্যে বলেছে, কি করেছে না করেছে, ওই কাহিনীকে আবার রিপিট করো। তাহলে ওরই মধ্যে অ্যান্সার পেয়ে যাবে যে ব্যক্তি আদতে মিথ্যে কি বলেছে আর সত্য কি বলেছে। যত যে যা বলুক, সত্যকে চাপা দিতে গেলে মিথ্যে যত কাহিনী হোক, কোথাও না কোথাও সেখানে অবশ্যই কোনো না কোনো প্রুফ বেরিয়ে থাকবে, যেটাকে তুমি যখন টানতে যাবে না, পুরো কাহিনী চলে আসবে। পুরো কাহিনী যখন একটা সুতোকে দেখবে, যখন টানতে থাকবে, হয়তো তার সুতের একটা কোনো একটা জায়গায় হয়তো বাঁধা রয়েছে কোনো গোলার টাইপের। তুমি যখন তাকে টানবে একটার পর একটা, একটু একটু করে, তখন পুরো গোলা থেকে বেরিয়ে আসবে। সত্য এমন জিনিস, এই সূক্ষ্ম সুতোর মতো কোথাও না কোথাও বেরিয়ে থাকে, তাকে টানতে যাও, পুরো কাহিনী বেরিয়ে আসবে। এই মিথ্যে জিনিসটা এরকম, যত করে ঢাকা দাও, যত সাতির, যত দেমাগদার মানুষ মিথ্যেকে ঢাকা দেয়, ইউনিভার্স সুতোকে ঠিক বের করে রেখে দেবে। এটা তুমি শিওর থাকবে। মিথ্যের ঢাকা দেওয়া মানেই ইউনিভার্স একদম শিওর তোমাকে বোঝানোর জন্য সেই সূত্র বের করে রাখবে। তোমাকে সেই সূত্র ধরে টানলেই তুমি বেরিয়ে আসবে তোমার পুরো কাহিনী। এই ব্যক্তিকে আবেগ দিয়ে না ভেবে মস্তিষ্ক দিয়ে দেখো যে এই পয়েন্টে সত্যি কতটা মিথ্যে বলেছে তোমাকে। আর তোমার কাছে রিভিলও হয়েছে, বিষয়গুলো রিভিলও হয়েছে, কারণ অনেকের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমরা বুঝেছো, অনেকবার ফাইটও হয়েছে, থার্ড পার্টি নিয়ে ফাইট হয়েছে, অতীতের বিষয় নিয়ে ফাইট হয়েছে, হাজার প্রশ্ন তোমার মাইন্ডে ক্রিয়েট হয়েছে। এমনি নয়, সন্দেহ এমনি আসবে না। বুঝতে পেরেছো? তোমাকে বলা হচ্ছে তুমি মস্তিষ্ক দিয়ে দেখো কী কী তোমার সঙ্গে মিথ্যে এই ব্যক্তি বলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।